সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সবার শরীর ভালো তো? জি জি স্যার। স্যার, আলহামদুলিল্লাহ। যাক, কারণ শরীর ভালো থাকলে তখন ম্যাথ করতে সুবিধা হয়, ঠিক না? আমরা গত ক্লাসে বোধহয় লক করেছিলাম, ঠিক না? জি স্যার। জি স্যার। তার আগে করেছিলাম সূচক। সূচক লগ। আজকে আমরা করব ধারা। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, পরীক্ষা আসে এখান থেকে প্রশ্ন। তো ধারাবাহিকতা রক্ষা করা উচিত স্যার, প্রত্যেক। হ্যাঁ, আমার একটা লগের প্রবলেম ছিল স্যার, একটা ম্যাথসে। তাদের শেষে দেখেন। ওকে স্যার। আচ্ছা, আমরা ধারা শুরু করি। ধারা কি কি ধারা আছে? ফার্স্ট আমরা দেখব সমান্তর ধারা। সমান্তর ধারার আমরা বেসিক বেসিকটা একটু দেখি। আচ্ছা, ক্লাস সমান্তর ধারা কি জিনিস? সমান্তর ধারা হলো ডিফারেন্স সমান, ঠিক না? যোগ। ডিফারেন্স সমান যদি হয়, এটা হবে সমান্তর ধারা। প্রতি পদের ডিফারেন্স সমান। তো আমরা এর বেসিকটা একটু দেখি আগে। ধরেন একটা ধারা যদি এমন হয়, সে 1 3 5 13, ছোট্ট একটা ধারা দিয়েছি বোঝার জন্য। আমরা জানি এটা হচ্ছে প্রথম পদ, যাকে এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক না? এটা হচ্ছে শেষ পদ, যাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এটাকে এনতম পদও বলা যায়। ফর্মুলা a+n-1 × d। শেষ পদ আর এনতম পদ একই জিনিস। তাহলে আমাকে একজনে বলেন তো, এই ধারায় পদ সংখ্যা কত? চার। পদ সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, খেয়াল করেন। পদ সংখ্যা মানে ওই ধারায় মোট কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে পদ সংখ্যা। এই যেমন এটা হচ্ছে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এরকম কয়টা পদ আছে এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমি যদি একটু গুনে গুনে বের করি, 1 3 5 7 9 11 13, কত? 7। 7টা সংখ্যা আছে না বলেন? তাহলে পদ সংখ্যা হচ্ছে 7। আচ্ছা। তাহলে আমাকে বলেন, পদ সংখ্যা আর শেষ পদ কি এক জিনিস? না স্যার। আকাশ পাতাল ব্যবধান, ঠিক না? জি স্যার। তবে একটা ক্ষেত্রে পদ সংখ্যা আর শেষ পদ একই হয়, একটা ক্ষেত্রে। কখনো যদি স্টার্ট হয় 1 দিয়ে আর ডিফারেন্স হয় 1 দিয়ে, তখন পদ সংখ্যার শেষ পদ একই হয়। কিরকম? যেমন 1 2 3, ধরেন আপ টু 10। আমাকে একজনে বলেন তো, এই ধারার শেষ পদ কত? 10। 10। বলেন এই ধারায় পদ সংখ্যা কত? 11। না, পদ সংখ্যা 10। 10। জি স্যার, 10 স্যার। তার মানে, তাহলে এখানে কি পদ সংখ্যা, শেষ পদ
বলেন দুটোই কি সেম। সেম? তার মানে কি কি বুঝলেন? নর্মালি ধারার পদ সংখ্যা আর শেষ পদ আলাদা জিনিস, কিন্তু কোন ধারা যদি স্টার্টিং হয় ওয়ান দিয়ে আর ডিফারেন্স যদি ওয়ান থাকে তখন শেষ পদ আর পদ সংখ্যা সেম হয়। তাহলে আমাকে বলেন তো, পদ সংখ্যা আর শেষ পদ বিষয়টা কি জিনিস, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তো এটা একটু দ্রুত লিখেন। স্যার আপনি যে এন তম পদ লিখে সূত্রের মতো লিখলেন, ওই লাস্ট ওইটা এল না ডি? এ ঠিক প্লাস বুঝতে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি। ডি। হ্যাঁ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে সৃষ্টি। জি স্যার। আর তাহলে এল, এল মানে শেষ পদ। হ্যাঁ, এল মানে শেষ পদ, লাস্ট টার্ম। নৌসিন। ওকে স্যার, তাহলে ডি এখানে। ডি মানে ডিফারেন্স। আমি ক্লিয়ার করে দিব, আমরা ম্যাথ করার সময় ক্লিয়ার হয়ে যাব। ওকে নৌসিন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এই আজব টিভি ক্লিয়ার কিনা? আজব টিভি জি স্যার। নামটা তো সুন্দর। ওইটাতে স্যার মানে একটা পেজ খোলা হয়েছিল তখন আর কি দেওয়া হয়েছিল। আজব টিভি। লেখা হয়ে গেছে স্যার। ওকে, এখন দেখেন। পদ সংখ্যা, তাহলে আমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে কি জানেন? পদ সংখ্যা কেন্দ্রিক প্রশ্ন হতে পারে। পদ সংখ্যা কত? এখন মজার বিষয় হলো, পদ সংখ্যা কত এটা ডাইরেক্ট প্রশ্নে বলা নাও থাকতে পারে। মানে এমন প্রশ্ন থাকবে যেখানে আপনাকে বুঝে নিতে হবে এই ধারার পদ সংখ্যা জানতে চেয়েছে। কিছু আইডেন্টিফাইং ওয়ার্ড আছে, একটু লিখে নেন। টি কোন পদ, কততম পদ থাকলে পদ সংখ্যা বের করবে। ফর্মুলা, লেডি ফার্স্ট। স্যার উপরে কি লিখছেন স্যার? হ্যাঁ, টি, তারপর? কোন পদ কততম পদ, কোন পদ কততম পদ। ফর্মুলা কি? এল মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান। হ্যাঁ, ওই মনে রাখার জন্য লেডি ফার্স্ট। এল এ ডি, লেডি না? জি স্যার। আর ফার্স্ট মানে কি? প্লাস ওয়ান। আচ্ছা, এখন দেখেন এখানে প্রশ্ন কেমন হতে পারে। ধরেন বলে দিল আপনাকে যে 22 থেকে 1003 পর্যন্ত কয়টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। ধরেন এটা প্রশ্ন। আমাকে একটু বলেন তো, এখানে কোথাও কি বলা আছে যে পদ সংখ্যা বের করুন? না স্যার। বলা নাই। তো স্যার কিন্তু স্যার এটাই তো মিন করছে স্যার। এই যে টি কথাটা আছে, টি, জি স্যার। কয়টি, তার মানে আপনাকে ধরে নিতে হবে এখানে পদ সংখ্যা জানতে চেয়েছে। তাহলে পদ সংখ্যা একটু তাকান সবাই। বলছে কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। কেউ লিখেন না, 22 থেকে 1003 এই রেঞ্জের বলছি।
আমাদের ফর্মুলা কি? লেডি ফার্স্ট, ফার্স্ট। এটাই। একটু তাকান সবাই, কেউ লিখেন না। আচ্ছা, এই রেঞ্জের ভিতরে আপনি একটু বলেন তো, শুরুর সংখ্যাটা কত হবে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে? 25। চমৎকার। আর শেষের সংখ্যাটা? 1000। 1000 হবে নিশ্চয়ই। জি স্যার। তাহলে এ হবে, জি স্যার। নিশ্চয়ই কত, 25। আর শেষেরটা নিশ্চয়ই 1000। এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, ঠিক না? জি স্যার। ব্যাস, আমাদের কাজ শেষ। আর ডিফারেন্স হবে 5, যেহেতু 5 দ্বারা বিভাজ্য বলছি। তাহলে লাস্ট টার্ম কত? 1000। ফার্স্ট টার্ম 25, ডিফারেন্স 5 প্লাস 1। ওকে। জি স্যার। তো আমরা আলাদা আলাদা যদি ভাগ করি, 1000-কে 5 দিয়ে ভাগ, 25-কে 5 দিয়ে ভাগ, প্লাস 1, তাহলে 200, মানে 196। তাহলে এটাই অ্যান্সার। এগুলো কিন্তু পরীক্ষা আসে। জি স্যার, হয়েছে। হুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার 1000 থেকে 25 মাইনাস করেও তো আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারতাম, সেপারেট না করে স্যার। 1000 থেকে, স্যার মানে এখানে 1000 - 25 ছিল না, বাই 5 ছিল। হ্যাঁ, তো হ্যাঁ। স্যার এটাকে আমরা সেপারেটলি পরে মাইনাস করছি স্যার, এটা না করে তো আমরা ডিরেক্টও করতে পারতাম। না, ডিরেক্ট করতে পারতাম এভাবে, তখন 1 থেকে 1003 পর্যন্ত আগে বের করতে হবে, পরে 1 থেকে 20 মাইনাস করতে হবে। তাহলে কখনো যদি রেঞ্জ থাকে, আমরা কি করব, শুরুর সংখ্যাটা আর শেষের সংখ্যাটা আগে নিয়ে নিব, পরে স্যার, ফর্মুলা। আমি যদি 1000 মানে 1000 থেকে 25টা বিয়োগ করে 5 দিয়ে ভাগ করি, তাহলেও তো 195 আসছে। +1 196, মানে মিলে তো যাচ্ছে, তাহলে করা কেন যাবে না? 1000 থেকে কি? এটাই। 1000 থেকে 25। 25 যদি বাদ দিই, তাহলে তো 975 হবে। ও আচ্ছা, 975। ও বুঝতে পারছি। হ্যাঁ, এইখানে সে। স্যার সেটাই বলছিলাম ও তখন। আচ্ছা, আচ্ছা, আপনার মানে প্রশ্নটা সিম্পল, কিন্তু আমি ধরে নিয়েছি প্রশ্নটা খুব গম্ভীর্যপূর্ণ। আচ্ছা, এখানে আপনার মতো করে করেন, সমস্যা তো নাই। হ্যাঁ, এটা আমি ইজিলি করার জন্য 1000 থেকে 25 মাইনাস করলে কত, 975। এটা তো হবেই, হবে না কেন? এটা তো জি হবেই। স্যার, জি স্যার, এটার কথাই ও বলছিলাম। আচ্ছা, 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 আমি এত মানে এটা ভাবি নাই যে এই প্রশ্নটাই করছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই স্যার clear? স্যার ব্যাকগ্রাউন্ডটা লাইট লাইট গ্রিন নেন, তাহলে ব্লুর করবে না, এটা মাঝে মাঝে ব্লুর করতেছে স্যার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। দেখি আমি একটু কিভাবে যে করে জানো। এটা এখন হয়েছে সঠিক স্যার। স্যার, সঠিক। ঠিক আছে। ওকে, নেক্সট। যদি প্রশ্ন হয় যে 4, 7, 10 এত এর কোন পদ বা কততম পদ 304, একটু বলেন তো এখানে কি জানতে চেয়েছে? পদ সংখ্যা। পদ সংখ্যা, কারণ এই যে কোন পদ কততম পদ কথাটা আছে, জি স্যার। এটা থাকলে বুঝবেন এখানে পদের সংখ্যা চেয়েছে। তাহলে আমরা বের করি পদ সংখ্যা। লেডি ফার্স্ট, আমাকে বলেন লাস্ট টার্ম কত? 4 স্যার। লাস্ট টার্ম ওই যে 304। 304। লাস্ট টার্ম 304 মাইনাস ফার্স্ট টার্ম কত বলেন? 4। 4। ডিফারেন্স 3। 3। জি স্যার। প্লাস 1। ক্লিয়ার, ক্লিয়ার।
জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে উপরে মাইনাস করলে 300/3 101। 100। ক্লাসটা একটু ভালো করে বুঝে নেন, দেখবেন আপনার বেসিকটা স্ট্রং হবে, দুর্বলতা কেটে যাবে। স্যার লেখা শেষ। ওকে, এরপর এটা করেন সবাই। 100 গজ দীর্ঘ রাস্তায় 6 ফুট পর পর গাছ লাগাতে কতটি গাছ লাগবে? করেন তো এটা সবাই। সবাই চেষ্টা করেন, কি হবে অ্যান্সার? সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? কত আসছে অ্যান্সার? কারো আসছে এটা? কি লিখছে? 17.5 পয়েন্ট। আমি করে দিচ্ছি নাকি? জি স্যার। দেখেন, জি আমার পয়েন্ট শোনেন, কথা হলো যে এখন না পারলে কোনো সমস্যা নাই, আমরা যেটা শিখবো এটা যেন আমরা ধরে রাখতে পারি। সবাই খেয়াল করেন, লাগাইতে বলছে কিসে গাছ? 6 ফুট। ফুট। কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া আছে কিসে? গজে। গজে। 100 গজে। মনে রাখবেন, সব সময় এককটা সেম করতে হবে। কেউ লিখেন না এখন, সব সময় এককটা সেম করতে হবে। বলেন 1 গজে কয় ফুট? 3 ফুট। তাহলে 100 গজে 300 ফুট। 300 ফুট। ক্লিয়ার কিনা? জি তাহলে আমি স্যার। কি একটু বলতে পারি রাস্তাটা 300 ফুট লম্বা, জি স্যার। 6 ফুট পর পর গাছ লাগাতে বলছেন। এই যে, তো লিখেন না, একটু দেখেন। ধরেন 300 ফুট লম্বা, স্টার্টিং কি জিরো না বলেন? জি। জি স্যার। 6 ফুট পর পর গাছ লাগাবেন। তো এখানে একটা গাছ লাগাবেন, 6 এখানে একটা গাছ লাগাবেন, 12 এখানে একটা গাছ লাগাবেন। বলেন 6 ফুট পর পর হচ্ছে না? জি স্যার। তাহলে গাছ লাগানোর কথা যদি হয়, মনে রাখবেন সব সময় স্টার্টিং পয়েন্ট, প্রথম পদ সব সময় 0, শেষ পদ 300, মনে থাকবে? জি স্যার। তাহলে আমার ফর্মুলা কি? লেডি ফার্স্ট। বলেন লাস্ট টার্ম কত? মাইনাস ফার্স্ট টার্ম 0, ডিফারেন্স 6 + 1। ক্লিয়ার?
তাহলে 50 যোগ 1 তার মানে 51টি। এটাই অ্যান্সার। বলেন তো 100% ক্লিয়ার কিনা? 100%। জি স্যার। স্যার আমরা কি যে দুইটা সূত্র শিখছি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর একটা হচ্ছে l মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস ওয়ান। রাইট রাইট রাইট। ও আচ্ছা, এই কারণে মন্ডল, আমি মিলাইতে পারতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। শোনেন, আমি আমি একটা কথা বলি, সেটা হলো যে পারেন সে যেভাবে ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যার খুব সমস্যা ম্যাথে, আইসিইউতে আছেন, আমি আমি যেভাবে বলি সেটা ফলো করেন, কাজে লাগবে। অনেকে আছেন না আইসিইউতে আছেন। জি স্যার, লাইফ আমি সাপোর্ট। তাহলে বলেন তো, আমরা যেটা করলাম এটা কি ওকে? জি স্যার। তাহলে আমরা পদ সংখ্যা বের করব কখন? যদি প্রশ্নে দেখি টি জানতে চেয়েছে না, এই যে টি, এখানে টি আছে দেখেন, এই টি, এই যে টি দেখছেন, টি আছে, তারপরে কোন পদ কততম পদ, এই তিনটে ভাষা যদি প্রশ্নে থাকে, আমরা ধরে নিব পদ সংখ্যা জানতে চেয়েছি। আচ্ছা, এখন আমরা শিখব শেষ পদ কিভাবে বের করতে বলি। শেষ পদকে এভাবেও বলে, আহ এভাবেও বলতে পারে 20তম পদ। হ্যাঁ, শেষ পদকে এই নামেও বলতে পারে, 20তম পদ, 30তম পদ। বুঝতে পেরেছেন? ফর্মুলা হবে, সূত্র হবে n তম পদ। মিল আছে না? 20তম পদ, n তম পদ, মিল আছে বলেন? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। লিখেন, ম্যাথ করলে ক্লিয়ার হবো। স্যার লিখছি। দেখেন এখানে প্রশ্ন কিরকম হতে পারে। ধরেন বললো কি যে 4, 8, 12, 16 এত এর ধরেন 500তম পদ কত। এই যে এরকম যদি থাকে 500তম পদ, 600তম পদ, বুঝবেন এখানে শেষ পদ চেয়েছি। তখন আমরা না এভাবে স্টার্টিং হবে, n তম পদ মানে কি বলেন, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। কেউ লিখেন না, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই বলেন এ কত? 4। 4। n কত? n 500 মাইনাস ওয়ান ইন্টু ডি কত? 4। 4। কারণ ডি হচ্ছে কি ব্যবধান। 8 - 4, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, ঠিক না? জি স্যার। তাহলে কি হবে? 4 প্লাস 1996, ক্লিয়ার? গুণ করলে তাহলে 2000 হবে অ্যান্সার। তাহলে কখনো যদি এরকম বলে যে 500তম পদ, 600তম পদ, তখন n তম পদের সূত্র অ্যাপ্লাই করবো আমরা। জি স্যার, হয়েছে। হুম। স্যার হয়েছে লেখা। নূর, তাহলে আমি একটা করতে দিই নাকি? জি স্যার। সবাই করবেন। 50, 47, 44 এত এর
200তম পদ কত? সবাই এটা বের করেন তো। Sir, minus 547. স্যার আমার হ্যাঁ, কাছেও -547 ঠিক আছে। রাফিয়া, ঢাকা ইউনিভার্সিটি না? Ji, sir. আচ্ছা, এত এর 200তম পদ কত? -547। হ্যাঁ, তো n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা জাস্ট মান বসাই। এ কত? 50, n কত? 200, ডি কত? -3। হ্যাঁ, ডি কিন্তু -3, আর ডি আমরা জানি 47 মাইনাস 50 স্যার -3। তাহলে আমাদের অ্যালার্ট থাকতে হবে যে ডিফারেন্সটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ক্লিয়ার? Ji, sir. 50 যোগ 199 ইন্টু -3, এটা ক্যালকুলেশন করলে সবাই করেছেন -547। আচ্ছা, এখন এখানে প্রশ্নের প্যাটার্ন এমনও হতে পারে, ধরেন এটা আশা করি ওকে সবাই। কোন সমান্তর ধারার 30তম পদ 110, 20তম পদ 80, সাধারণ অন্তর ও প্রথম পদ কত? করেন তো সবাই। স্যার সাধারণ অন্তর্কিত 3 আর প্রথম পদ 23। ফাইন ফাইন। বাকিদের স্যার করে দেন স্যার এটা।
করে দিব জি সৃষ্টি স্যার। আহমেদ, কান্নাকাটি করেন না, দিচ্ছি। জি এই স্যার। আজব, আজব টিভি আসছে। জি জি স্যার। SGD VDHD, ওরে বাবা, এত উচ্চারণ করাই স্যার কঠিন। ডি স্যার সাধারণত 3। হ্যাঁ দেখেন, সবাই খেয়াল করেন, 30তম পদ, 30তম পদ আমরা কি ওটাকে লিখতে পারি A প্লাস 30 - 1 × D? বলেন তো। স্যার তার মানে যায় স্যার। A প্লাস 29D সমান 110 বলা যায় সৃষ্টি? স্যার বলেন। যায়। যায়, আচ্ছা। সৃষ্টি বলেন তো 20তম পদকে কি লেখা যায়? 20তম পদ স্যার A এ প্লাস, প্লাস এ 19 জি প্লাস 20 - 1 এটা ইকুয়াল সমান বলা যায় 80। হ্যাঁ 80। জি স্যার। আচ্ছা, স্যার তো যায়। পরীক্ষা আপনি স্টার্ট করবেন এই যে এই 2 লাইন দিয়ে স্টার্ট করবেন, তাহলেই তো হয়ে গেল, দ্রুত হয়ে যাবে। এখন মাইনাস করি আমরা, এ কাটা যায়, মাইনাস করলে 10D সমান 30, তাহলে D = 3। তার মানে 2 লাইন যদি লিখেন কয়েক সেকেন্ডে অ্যান্সারটা হয়ে যাবে। বলেন তো 100% ওকে কিনা? জি স্যার। প্রথম পদ চেয়েছে, প্রথম পদ। আপনি যে কোনো একটা সমীকরণে ডি এর মান বসান। ডি এর মান ধরেন আমি বসাবো এইটা, তাহলে A প্লাস 19 × D কত? 3 সমান 80। এই হবে 80 - 57, তার মানে 23। ক্লিয়ার? স্যার এখানে ডি এর মানটা যদি আমি 19 দিতে না দিয়ে 29 দিতে দিতাম তাহলেও তো সেম হতো। এই মতো সেম। আচ্ছা। মজা না? জি ম্যাথ স্যার। যে কোনো একটা লিখলেই হয়ে যায়, দেখছেন? কষ্ট দিতে চায় না ম্যাথ। তো এই ধরনের প্রশ্ন আসলে আমি আশাবাদী করতে পারবেন, ঠিক না? স্যার ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা শিখব সমষ্টি বের করা। তাহলে বাসায় আপনি পদের সংখ্যা বের করার আর মাত্র 3-4টা ম্যাথ করেন, শেষ পদ বের করার 2-3টা ম্যাথ করেন, ঠিক না? জি জি স্যার। হ্যাঁ, ফারজানা বুঝেননি কেন? ফারজানা কই? 30তম পদ বলছে আমরা ওটাকে A প্লাস 30 - 1 × D, কারণ n তম পদের সূত্র কি ফারজানা? A প্লাস n - 1 × D, ঠিক না? ফারজানা ওকে? আচ্ছা, সমষ্টি বের করা এবার। কতগুলো ধারা থাকলে আমরা কিভাবে সমষ্টি বের করব? দেখেন, কি লেখেন সবাই? সাউন্ড হয় কার? তানজিনা, সবাই লিখেন সমষ্টি।
হ্যাঁ, এটা লেখেন স্যার সব। প্রথম ফর্মুলা স্যার প্রথম ফর্মুলাতে যে পদ লিখছেন এটা কি পদ সংখ্যা? হ্যাঁ, 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 সমষ্টি সমান পদ ইন্টু গড়, পদ মানে পদ সংখ্যা। তাহলে এখানে আমি ক্লিয়ার করছি। লেখা হয়েছে? জি স্যার। দেখেন, আমরা পদ ও সংখ্যার সাথে গড় গুণ করব যদি শেষ পদ থাকে। আর গড় বের করার ফর্মুলা কি? লাস্ট টার্ম আর ফার্স্ট টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ। প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাব। সমষ্টি বের করার আরেকটা ফর্মুলা হলো n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা আমরা 9 10-এ শিখছিলাম, ঠিক না? জি জি স্যার। স্যার। আচ্ছা, খুব পরিচিত ফর্মুলা, আমরা ম্যাথ করলে এখন ক্লিয়ার হবো। দেখেন, ধরেন একটা প্রশ্ন 1 3 5 আপ টু ধরেন 89 ইকুয়াল হোয়াট, তো লিখেন না। তো গড় বের করার একটা সিস্টেম হলো যে এর ভিতরের আরো যে সংখ্যাগুলো আছে সবগুলো লিখে যোগ করবেন। এটা একটা সিস্টেম। তো এটা কি পসিবল বলেন? না স্যার। না স্যার, টাইম লাগবে। এটা পসিবল না। তাহলে আমাদের ফর্মুলাটা শিখতে হবে। কেউ লিখে না প্লিজ, একটা ম্যাথ যদি একটু ভালো করে পারেন সব করতে পারবেন। তাহলে ফর্মুলা কি? পদ সংখ্যা ইনটু গড়। গড়। কেউ লিখে না, বোঝার জন্য সুন্দর করে লিখে দিচ্ছি। বলেন, পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? লেডি ফার্স্ট, মনে আছে? জি স্যার। জি স্যার। আর গড় বের করার ফর্মুলা কি? লাস্ট টার্ম আর ফার্স্ট টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ। ভাগ। এখন একটু বলেন, এখন এখানে লাস্ট টার্ম কত? 89 ফার্স্ট টার্ম 1 ডিফারেন্স 2 +1। আমি জাস্ট মান বসাচ্ছি। আর গড় লাস্ট টার্ম কত? 89। 89 ফার্স্ট টার্ম 1 বাই 2। আমি লেখার সময় কেউ লিখেন না, শুনেন, লেখাটা জরুরি না, জরুরি হচ্ছে বোঝাটা জরুরি। কারণ আপনি ম্যাথ গুলো তো সব জায়গায় পাবেন। কেউ লিখেন না, একটু আগে বোঝার চেষ্টা করেন। 100% ক্লিয়ার? জি স্যার। তো এখন জাস্ট ক্যালকুলেশন। 89 থেকে 1 গেলে 88, তাকে 2 দিয়ে ভাগ, যোগ 1। 89 আর 1 কত? 90 কে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে 45 45। 45 2025। তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার ক্লিয়ার? স্যার এটার কোয়েশ্চেনটা কি ছিল? জি, স্যার এই যে ম্যাথটা বসালাম, এই সূত্রগুলা, কোশ্চেনটা কি ছিল? মানে ওই যে ইকুয়াল হট, মানে এগুলোর যোগফল কত? সমষ্টি। হ্যাঁ, 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 সমষ্টি। এই আপনার ফেসবুক আইডি তো পড়াই কষ্ট। কি কি নাম যেন? ইজি হয়ে গেল। এই যে SGDVDHD, তারপরে EGRBDB। তাহমিনা না? তাহমিনার নাম এরকম হয়েছে কেন? এই যে চিটাগাঙ্গের ভাষার মতো দাফন কাফন হয়ে গেছে নামটা। স্যার শেষ।
এই ম্যাথটা কি ক্লিয়ার 100%? জি স্যার। পারবেন এই জি ধরনের ম্যাথ স্যার, আসলে? পারবো স্যার। জি পারবো। একটা করতে দিই না? হ্যাঁ, ওকে। জি স্যার। ফাইন, সবাই করার জন্য অস্থির। সবাই এটা করেন। যারা জুমে আছেন প্লিজ কেউ মেসেজ করেন না, মেসেজ করলে ওইটা স্ক্রিনের সামনে চলে আসে, যে কারণে দেখতে সমস্যা হয়। সবাই কথা বলেন। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। করেন তো এটা সবাই। স্যার 16,261। হতে পারে। স্যার বাকি দুটো অ্যান্সার। 16,261। হ্যাঁ, চমৎকার। তাহমিনা বেবি আছে না? আরে, বেবি নিয়ে ক্লাস করতেছেন, কত স্যাক্রিফাইস। আল্লাহ তাহমিনার স্যাক্রিফাইসকে কবুল করুক। সংসার নিয়ে পড়াশোনা করাটা খুবই কঠিন। সেম আর কে? ফারজানা। হারে, ফারজানার স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করুক। আমিন। সন্তানাদি নিয়ে ক্লাস করার ফিলিংসটাই অন্যরকম, ঠিক না? আমারও বাচ্চা আছে। আরে, আজব টিভির বাচ্চা আছে, এই সংখ্যাটি কি বেশি? আজব টিভিরও মনের আশা আল্লাহ পূরণ করুক। আচ্ছা। ঠিক আছে, দেখেন তো আমরা কি করব। লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই ডিফারেন্স প্লাস ওয়ান, এটা হচ্ছে পদ সংখ্যা। এর সাথে গুণ করব লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম বাই টু, ঠিক না বলেন? জি এটাই তো। স্যার। আচ্ছা, তাহলে লাস্ট টার্ম কত? 311। 11। 311। 311। ফার্স্ট টার্ম 11, ডিফারেন্স 11। প্লাস ওয়ান। আমি just মান বসাচ্ছি, ঠিক না? লাস্ট টার্ম কত? 311 প্লাস 11 বাই বাই থ্রি। আশা করছি ক্লিয়ার। সরি, বাই টু। 2। এই যে, এটা লিখতে পারলেই তো কাজ শেষ। আর এটা আমরা আশা করছি সবাই লিখতে পারবো। জি স্যার। এখন জাস্ট ক্যালকুলেশন, 300/3 যোগ 1, 322/2, ঠিক না? আমরা 3 3 কাটতে পারি নাকি? 00। 101। ও, 3 3 তো কাটা যাবে না, যাবে? স্যার 100 হবে না কাটলে উপরে? 101 না, আমি বলছি দেখা গেল শুধু 3 কাটলাম, 0 থাকলো। আচ্ছা, এটা করা ঠিক যাবে আছে। না? হ্যাঁ। জি স্যার। 101 গুণ 322-কে 2 দিয়ে ভাগ, কত? 100 হ্যাঁ স্যার, 61। এখন অ্যান্সার এই হচ্ছে 262। গুণ করলে কত আসে? ও গুণ, আমি যোগ করছি। খুব কেন করবে? 556। আল্লাহ না, আর কিছু। হুম। 16,261। 261। ব্যাস। ক্যালকুলেটর নিয়ে বসছো অঙ্ক করতে? না, এটাই আসছে অ্যান্সার, এমনি ভুল করে। সমস্যা এইটাই নাই, সমস্যা নাই। মুখে মুখে করা সম্ভব। আমি ভাবছিলাম এটা ভুল হয়ে গেছে কিনা। এই গুণ নিয়ে ভাবার দরকার নেই। আপনি পারছেন কিনা এটা ইম্পর্টেন্ট, এই পর্যন্ত আসছেন কিনা এটা ইম্পর্টেন্ট।
স্যার একটা কোশ্চেন করি স্যার। শিওর শিওর শিওর। এত স্যার বড় গণিতে যদি এরকম ম্যাথ দেয়, এত যদি কঠিন গুণ হয়, গুণ করতে করতে তো আমার সময় শেষ। সময় শেষ হলে খাতা দিয়ে জমা দিয়ে চলে আসবেন, সমস্যা কি? আর এত কঠিন কি গুণ দিবে স্যার? গুণ দিলে অনেক সময় আপনি একক স্থানটা মিলাইতে পারেন। তেমন এককে কি? এক। এক। একে আপনি প্রাথমিকভাবে দেখেন একক স্থানে অপশনের কোনটায় 1 আছে, সেটা অ্যান্সার, জি বাকি স্যার। যেটাই থাক। অনেক সময় এরকম হয় যে একক স্থানগুলো ভিন্ন ভিন্ন থাকে। কথাটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর এ সমস্ত গুণ বের করার একটা ট্রিকও আছে। আচ্ছা, স্যার ওইটা একটু বলেন স্যার, কি? ট্রিকটা স্যার। 161 গুণ 101, এটাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, 161, 101 কি লেখা যায়? 100 + 1, যায়। যাই এর সাথে স্যার। এটা গুণ করলে কত? 16 100, আর একের সাথে এটা গুণ করলে 161, এটা হয়ে গেল। জি স্যার, এটা সুন্দর। 161-র সাথে 100 গুণ করলে এটা, আর 161-র সাথে 1 গুণ করলে এটা, পরে যে যোগ করেছি আমরা, যেহেতু যোগ আছে এখানে। স্যার ঠিক আছে। ওকে। এটা সেরা ছিল স্যার জি আজকের স্যার, ক্লাসে। বেস্ট। হ্যাঁ। স্যার এটা আপু বেস্ট ছিল। হুম। স্যার ক্লাস 5-এ এরকম ম্যাথ আছে, সহজ নিয়মে গুণ। আচ্ছা আচ্ছা, টিচার নাকি? স্যার ওই একটু একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এরকম যোগ থাকলে আশা করছি পারবো। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা করেন তো। এটা করেন তো সবাই, কি হবে? সবাই চেষ্টা করেন। স্যার এটা তো অন্যরকম। কি অন্যরকম? দেখতেই ভালো লাগছে না? স্যার গুলাই ফেলাইছি, বুঝি নাই। মানে আবার পরে তো মানে কমে যাচ্ছে, প্রথমে কম, মাঝখানে ট্রাই ট্রাই, আগে চেষ্টা করেন। নাকি 50 পর্যন্ত? আমি কি করে দিব? স্যার এখানে এলটা কি, এটা স্যার একটু বলেন। আমরা একটু আরেকটু চেষ্টা করি স্যার। শিওর হ্যাঁ শিওর স্যার, শিওর। এলটা কি স্যার 1 হবে? না, এখন বলবো না। ট্রাই, রাফিয়া। স্যার উত্তর কিছু হাতুর হবে? স্যার এত- উত্তর কি স্যার 2500? হ্যাঁ 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 হ্যাঁ। গুণ করা লাগবে স্যার, ওই যে সৃষ্টির মতো আমিও যোগ করে ফেলছি। 40।
এতগুলো সংখ্যা যোগ করলে 74 হয়? না স্যার, ওটা সৃষ্টির মতো যোগ করে ফেলাইছিলাম একটা। আচ্ছা আচ্ছা। ভুল করছে স্যার। স্যার আমরা একটু ট্রাই করি স্যার, এখনই কইরেন না স্যার, একটু। আমার তো 1 হয়। 1 না? এতগুলো সংখ্যা যোগ করলে 1 হবে? দেখেন আমি করে দিচ্ছি, সবাই খেয়াল করেন। এখানে আসলে দেখেন দুইটা ধারা মিক্সিং অবস্থা আছে, এটা একটু তাকান সবাই। আমি যদি এই ধারাটা আপনাকে দিতাম সেটার যোগফল বের করেন, পারবেন না আগের নিয়মে? স্যার জি স্যার। পারবো। কেউ লিখেন না, কেউ লিখেন না। তারপর যদি আমি এটা দিই, পারা যাবে পারবো না? স্যার। তার স্যার মানে এখানে দুইটা ধারা মিক্সিং অবস্থা আছে। কেউ লিখেন না, সবাই একটু তাকান। পদ সংখ্যা ইন্টু গড়। আমাকে বলেন তো এই ধারায় কয়টা সংখ্যা আছে বলেন তো? 50টা। বোঝা যায় না এটা? জি স্যার। জি স্যার। 50টা সংখ্যা আছে, এখানে পদের সংখ্যা 50। তাহলে এটার সূত্র দিয়ে বের করার কোনো প্রয়োজন নাই। যেখানে নর্মালি বোঝা যায় যেখানে 50টা সংখ্যা আছে, তাহলে আর সূত্র দরকার নেই। গড় কি? প্রথমটার শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। বলেন এটা ওকে কিনা? জি স্যার। জি স্যার। জি এবার আমার স্যার। এই চিল্লায় বলেন, এই জায়গাটা এইটাই কয়টা সংখ্যা আছে বলেন? 50টা স্যার। হ্যাঁ, 49 স্যার। চমৎকার, 49টা। আর গড় কি বলেন? তাহলে 49 যোগ 1 বাই 2। মাঝখানে প্লাস দিয়ে দেন একটা প্লাস। ভেরি সিম্পল না? জি স্যার। কাটাকাটি করলে 25 গুণ 51, না? 50কে 2 দিয়ে ভাগ 25। ওকে, এখন এখানে আলাদা আলাদা গুণ না করে বলেন আমরা কি 25 কমন নিতে পারি না? পারি স্যার। 51 যোগ 49, তাহলে 25 গুণ এটা যোগ করলে কত? 100। 25 গুণ 100 মানে 2500। এটাই আছে। ভেরি সিম্পল না? জি স্যার, কিন্তু একটু ট্রিকি। হুম 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 হুম। স্যার, হ্যাঁ, স্যার, স্যার আমি করেছিলাম যে শেষ পদ না থাকলে যেই সূত্রটা দিয়েছেন এই সূত্র দিয়ে করেছিলাম, মানে 2 পার্ট করে, কিন্তু আনসার তো একই আসলো। হ্যাঁ হ্যাঁ, আসবে তো অবশ্যই। ওকে, তাহলে এই প্রশ্নটা একটু করেন তো, সবাই একটু করেন। একটি সমান্তর ধারার পঞ্চম পদ 18, প্রথম 5 পদের যোগফল 75। প্রথম পদ কত? বের করেন, কি হবে অ্যান্সার?
কত আসছে? 30। কত? স্যার 30। 30 না? ফাইন। দেখেন সাফিয়া, এখানে মোট কয়টা পদের কথা বলছে বলেন তো? 5টা। স্যার 5টি। 5টা। একটু দেখেন সবাই, 1 2 3 স্যার স্যার 12। 12। পঞ্চম পদ বলেই দিয়েছে কত? 18। 18। প্রথম পদ জানতে চেয়েছে এ, তো লিখে না, এটা জানতে চেয়েছে। তো খেয়াল করেন পদের সংখ্যা তো বলেই দিয়েছে না, তাহলে আমি কি বলতে পারি সমষ্টি কত বলেন? 75। তো লিখে না, 75। পদের সংখ্যা ইন্টু গড়, সেটাই তো সমষ্টি। পদ ইন্টু গড়, এটাই তো 75। পদ 5টা না বলেন? মোট পদ কয়টা? 5। 5টা। আর গড় কি? প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, বলেন এটাই না গড়? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে 75। ব্যাস, এখন কাটাকাটি করেন। 5 দিয়ে কাটতে পারেন, 5 15 75। আর গুণ করলে এ প্লাস 18 সমান 15 দুগুণ 30, মাইনাস করলে এর সমান হবে 12। এটাই অ্যান্সার। বলেন তো ক্লিয়ার কিনা? স্যার এই যে a + 18/2 যেটা স্যার, এটা কোন সূত্রটা ছিল যেন স্যার? এটা গড়ের সূত্র, প্রথমটা শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। কি ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, l+a/2। হুম। সৃষ্টি বাসায় কি করেন ম্যাথ? স্যার কালকে থেকে ধরছি স্যার, আসলে স্যার বই তো স্যার ইদানিং বের হইছে, এখন এতদিন ওইভাবে করা হয় নাই স্যার। কালকে থেকে ধরছেন, ভর্তি হয়েছেন প্রায় 3 মাস। স্যার ম্যাথ বইটা তো লেট করে বের হইছে স্যার, প্র্যাকটিসের অভাব রয়েছে স্যার। হ্যাঁ, বইয়ের এত মানে অভাব পড়ছে বাংলাদেশে নাকি? হ্যাঁ। অন্তত 8-এর ম্যাথ, 9-এর ম্যাথ করতেন। স্যার গণিতের জন্য কি বই কিনবো? কনফিডেন্সের তো একটা বই আছে, ওটাও কিনতে পারেন। এটা ওকে কিনা সবাই? স্যার ওকে। আচ্ছা। আচ্ছা, অনেক সময় তো এই যে সমান্তর ধারা, দেখেন এই যে আমরা যা করলাম, বাসায় একটু সময় দেন, সমান্তর ধারায় দেখবেন আমরা যা শিখছি এই কনসেপ্টের ভিতর থেকেই ম্যাথ আসে। বাসায় একটু সময় দিলেই দেখবেন একদম সাইজ হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হুম। বিসিএস এ ম্যাথের জন্য কত নাম্বার স্যার? কিসের? মানে বিসিএস এ স্যার ম্যাথের উপর কত নাম্বার? বিসিএস ম্যাথে হচ্ছে আপনার 115 না 30। অর্থাৎ আমি যদি এভাবে বলি, রিটেনে কত? স্যার প্রিলিটা জানতে চাচ্ছিলাম আপাতত আচ্ছা, স্যার। পিলিতে হচ্ছে 15, জি স্যার। রিটেন আছে 50। আচ্ছা, এরপর মেন্টাল এবিলিটিতেও ম্যাথ আসে অনেক সময়। কিছু ফর্মুলা মনে রাখবেন। 1 নম্বর 1 2 3 লিখতে পারেন n × n+1/2।
লেখেন। হয়েছে কিনা? জি স্যার হয়েছে। দেখেন এটা আমাদের কমন, এই দুইটা। তাছাড়া একটা কিউব, এটা লিখেন। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 10 কিউব। পঞ্চাশ। মেটাল অ্যাবিলিটি আছে 50। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। এটা এই 1, 2 আর 5 আমাদের কমন। 3 আর 4 একটু আনকমন। 3 নাম্বার হলো বিজোড়ের বর্গ, বিজোড়ের বর্গ, এটা বিজোড়। 4 নাম্বার হলো জোড়ের বর্গ, ঠিক না? কিন্তু স্যার দুইটা সূত্রই সেম। সেম সেম সেম। ধরেন এরকম যদি প্রশ্ন আসে, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, আপ টু 39 স্কোয়ার কত? সূত্র না জানলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? তার মানে এখানে n এর মান হচ্ছে 31। আমাদের ফর্মুলা কি? n ইন্টু n+1, n+2/6, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে n এর মান 31 বসাই। 31, 31 বসালে 32, 33/6। কাটাকাটি করলে যা আসে সেটা অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার জি আমরা সমান্তর ধারার মোটামুটি অনেক সব টাইপেরই ম্যাথ দেখলাম। বাসায় একটু সময় দিবেন, দেখবেন সমান্তর ধারাটা কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে? আমি যেভাবে বলছি, যারা দুর্বল আইসিইউতে আছেন, আমি যেভাবে বলছি সেটা একটু মনে রেখে কিছু ম্যাথ প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আর প্রবলেম হবে না, আশা করছি। আমরা এখন চলে যাব গুণোত্তর ধারায়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার এই যে লাস্টের ম্যাথটাতে যে স্যার 31 × 32 × 33 ছিল স্যার, এই গুণটার কি স্যার কোনো শর্টস মানে? না, ওইটা আগে কাটাকাটি করবেন, কাটাকাটি করে তারপরে গুণ করবেন। গুণোত্তর ধারার আরেকটা নাম হলো জ্যামিতিক ধারা। লিখেন, এখানে হচ্ছে রেশিও সমান। মিউট করেন, মিউট করেন। একটু লেখেন।
দেখেন স্যার পদ সংখ্যায় n সমান সমান এটা কি লিখছেন? 7। ও আচ্ছা। হয়েছে লেখা? স্যার লিখছি, কিন্তু স্যার এই সেম সমষ্টিটি যে কি লিখছি স্যার? দেখেন আমি বলি, রেশিও হচ্ছে কি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ অথবা তৃতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ। ওকে, শেষ পদ ওইটা বা nতম পদের ফর্মুলা ARn-1। পদ সংখ্যা মানে কি ওই ধারায় কয়টা সংখ্যা আছে। দেখেন এখানে কি কি আছে, 1 2 4 8 16 32 64, মূলত এখানে 7টা সংখ্যা আছে। তাহলে পদ সংখ্যা হচ্ছে 7। তাহলে বলেন পদের সংখ্যা আর শেষ পদ কি এক জিনিস? না। না, না এক স্যার। জিনিস। আচ্ছা, সমষ্টি যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে এই ফর্মুলাটা লিখবো, আর যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে এই ফর্মুলাটা। ভুল করে যদি আপনি সূত্র উল্টা পাল্টাও লিখেন কোনো সমস্যা নেই, অ্যান্সার পাবেন, কারেক্ট অ্যান্সার পাবেন। অর্থাৎ ধরেন আর এর মান 1 থেকে বড়, রেশিওটা 1 থেকে বড়, কিন্তু আপনি ভুল করে এই সূত্রটা লিখলেন, অ্যান্সার কিন্তু কারেক্টই আসবে। তার মানে আপনি যে কোনো একটা সূত্র মনে রাখেন ভালো করে, তাইলেই হবে সমষ্টির। স্যার এখানে আর দিয়ে কি প্রকাশ করা হয়? আর হচ্ছে রেশিও, আর এটা হচ্ছে অসীম পদের সমষ্টি, a/1 - r। আমরা ম্যাথ করলে ক্লিয়ার হব। তো গুণোত্ত ধারাটা আমরা চেষ্টা করব বেসিক থেকে করার, অর্থাৎ গুণে গুণে অ্যান্সার বের করার চেষ্টা করব। যেমন দেখেন গত বিসিএস যে প্রশ্নটা আসছিল, 8 4 2 1 হাফ 1/4 এর পরের পদ কত, এটা আসছে গত বিসিএস এ। বলেন এর পরের পদটা কত হবে? 1/8। না, 1/8 কেন হবে? গত বিসিএস আসছে। দেখেন, বলেন রেশিও কত? 4/8 না হাফ? হুম, 0.5। হ্যাঁ, রেশিও হাফ। তার মানে কি জানেন, হাফ গুণ করে করে যাবেন। সবসময় মনে রাখবেন রেশিও যা আসে সেটা গুণ করে করে সামনের দিকে যেতে হয়। 1/8। তাহলে 1/4 এর পরের পদটা কি হবে? 1/4 এর সাথে আপনি হাফ গুণ করেন, 1/8, এটাই অ্যান্সার। মনে থাকবে, রেশিও যা আসে সবসময় সেটা গুণ করে তার পরেরটা পাবেন। সৃষ্টি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সৃষ্টি বলেন এর পরেরটা কি হবে, 1/8 এর পরেরটা কি হবে? 1/60। চমৎকার চমৎকার, এই যে গত বিসিএস আসছে। তাহলে বলেন প্রশ্নটা কি কঠিন ছিল?
হ্যাঁ স্যার। তাহলে আপনারা বের করেন তো। ওয়ান টু ফোর এইট এর সপ্তম পদ কত? সবসময় ফার্স্টে রেশিও বের করবেন। 64 স্যার। স্যার 16। চমৎকার। না, এবার পরেরটা না, এবার বলছে সপ্তমটা। স্যার 64। সপ্তম, হুম, তাহলে স্যার 64। চমৎকার। বলেন রেশিও কত? 2 না? 2 স্যার 2। স্যার 2। রেশিও 2 মানে কি? তাহলে 1 2 4 8। এখন বলেন এর পরেরটা কি? এর সাথে 2 গুণ না? জি স্যার। 16। এর পরেরটা কি? 16-র সাথে 2 গুণ। 32। এর পরেরটা কি? 64। সপ্তম পদ চেয়েছে প্রশ্নে। তাহলে গুনেন 1 2 3 4 5 6 7। আপনি যখন বুঝতে পারবেন প্রশ্নে তো লিখতে হবে না, মুখে মুখেই করতে পারবেন। তাহলে গুণত ধারার বেসিক জিনিসটা কি শিখলাম আমরা? রেশিও যা পাবো সেটা গুণ করে পরেরটা পেয়ে যাব। মনে থাকবে? জি স্যার। তাহলে এটা করেন তো সবাই। 1/√2 1√2 এই ধারার কোন পদ 8√2? স্যার 7তম পদ। স্যার 7তম পদ। স্যার ফার্স্টে 9 স্যার। আমাকে বলেন রেশিও কত? স্যার স্যার 2√2। √2 কে 1 দিয়ে ভাগ দিই, 3 নাম্বারটাকে 2 নাম্বারটা দিয়ে দিলাম। স্যার 9তম পদ স্যার। ফাইন। এই √2 না রেশিও? জি স্যার। তাহলে আমরা √2 গুণ করে পরেরটা পাবো। হুম। একটু দেখেন প্লিজ, আমাকে একটু সময় দেন। বলেন এর পরেরটা কি আমি পাবো না √2 গুণ করে? স্যার 2 পাবো। ও চমৎকার। 2। তারপরেটা কি পাবো? 2 ইন্টু √2। হ্যাঁ 2√2। 2√2। বলেন এর পরেরটা কি পাবো? 4√2। এই ও দুটো না না না। হ্যাঁ স্যার 4। 4 4 হবে স্যার 4। চমৎকার 4। চমৎকার। তারপরেটা কি পাবো বলেন? 8√2। 4√2। 4√2। হ্যাঁ, তারপরেরটা স্যার এভাবে তো গুণ হতেই থাকবে। 8 পাবো স্যার। এই তারপরেরটা 8√2। এই যে পেয়ে স্যার গেছি আমরা। 9তম। এই পরীক্ষা কিন্তু আমরা এগুলো মুখে মুখে কয়েক সেকেন্ডই করে ফেলবো। তো এই দুটো যাকে চাই সে তো চলে আসছে। গুনেন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অ্যান্সার হবে নবম পদ। 9 9। জি স্যার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো।
পরীক্ষা আমরা লিখবো না, এগুলো মুখে মুখে করবো। 100% ওকে বিষয়টা? জি স্যার। তাহলে আমি একটা করতে দিব। স্যার দেন। হুম। করেন। কোথায় তো আমি লিখবো এখানেই থাক, এখানেই থাক, আমি তো মোবাইলটা দেখি। না বিস্কুট তো খাতে হয় না বাবা। স্যার 27√3। হ্যাঁ, 27√3। চমৎকার চমৎকার। এই রেশিও কত? জি স্যার 23 স্যার রুট 3√3। তাহলে 1/√3, 1√3। আচ্ছা, √3 সাথে যদি √3 গুণ করি কত হবে বলেন? 3 হবে না? 3 হবে। জি স্যার। তারপরে 3√3, তারপরে 9। 9, 9√3, তারপরে 27। এভাবে তো 27। জি স্যার। কয়েক কয়েক সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, এই যেটা অ্যান্সার। স্যার নবম তো, সপ্তম না তো। ও আচ্ছা, ও তো আমি সপ্তম লিখছিস। 9√3, তাহলে এরপরটা কি 27√3 না? 27√3। জি স্যার। এটা অ্যান্সার, তাহলে 27√3 নবমটা আছে। এগুলো কিন্তু পরীক্ষা আসে, একদম চোখের পলকে ম্যাজিকের মতো করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। তার মানে আপনি যখন লজিক বুঝবেন, লজিক, তখন কি সেটা ম্যাজিক হয়ে যাবে। লজিক বুঝলে কি সেটা ম্যাজিক, ঠিক না? জি স্যার। তো আমরা অসীম পদের সমষ্টিটা দেখি। বাসায় একটু সময় দিন, দেখবেন এই চ্যাপ্টারটা সমস্যা পড়বেন না। অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি ফর্মুলা কি? a/1 - r। অসীম পদের সমষ্টি, যেমন 24 নম্বর প্রশ্ন, 0.12 প্লাস 0012 প্লাস 0.4012 প্লাস আপ টু ইনফিনিটি ইকুয়াল হোয়াট? এটা কোশ্চেন। 41 BCS আসছিল এই প্রশ্নটা। বলেন এই ধারার এ কত? 0.12, মানে কি 12/100, ঠিক না? জি স্যার। আর কত? আর 0.0012, একে ভাগ দিব কত? 0.12।
এটাই তো। হুম। তো আমরা দশমিকের পরে উপরে 4টা ডিজিট দেখতে পাচ্ছি, নিচে আছে 2টা ডিজিট। যদি দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান থাকে আমরা দশমিকটা বাদ দিতে পারবো, এটা নিয়ম। একটু দেখেন, 4টা ডিজিট না, হুম। আরো 2টা জিরো দিয়ে 4টা ডিজিট করে ফেললাম। কারণ দশমিকের ডানে আপনি যত জিরো দেন কোনো সমস্যা নেই। এবার দশমিকটা উঠাই দেন, উপরে থাকবে 12, দশমিকটা যদি উঠাই দেই, আর নিচে থাকবে 1200, রাইট? জি স্যার। তাহলে 12/1200 মানে কি? 1/100। 1/100। তাহলে আমরা এর মান পেলাম আর এর মান পেলাম, জাস্ট মান বসান। সমষ্টি সূত্র এস ইনফিনিটি সমান a/1 - r। তাহলে এ কত? 12/100। আর 1 - r এর মান 1/100। 100। জি তাহলে স্যার। 12/100 গুণ দিয়ে উল্টাই দিলে 100/99 হয়, ঠিক না? এই 1 - 1/100 মানে কি 99/100 না? জি স্যার, ঠিক আছে। তাহলে 12/99, এটাই অ্যান্সার। কাটাকাটি করলে 4/33। হ্যাঁ, এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে সূত্র মনে না রাখলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে আমি একটা করতে দিব। স্যার দেন। ওয়ান বাই ফোর মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7 প্লাস আপ টু। করেন, সবাই এটা করেন তো। স্যার অ্যান্সার 3/4। হ্যাঁ, 3/4 হবে। বলেন এ কত? 1/4। আর কত? 1/2। 1/6/1/4। ঠিক তো? জি স্যার। জি স্যার। তাহলে -1/6 গুণ দিয়ে উল্টাই দিই 4/1, 2/3 না? 2/3। জি স্যার, 2/3 হবে। আমাদের সূত্র কি? a/1 - r। তাহলে এ কত? 1/4। আর কত? -2/3। এটাই তো। জি স্যার। ও 1/4 উপরে, নিচে 1 মাইনাস মানে যে প্লাস 2/3। তাহলে 1/4 নিচে হবে 3 লসাগু, 3 একে 3 আর 2 যোগ করলে 5, ঠিক না? মাইনাসটা দেখে নেন। জি স্যার। গুণ দিয়ে উল্টাই দিই,
3/20। এটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার হলাম। তাহলে মেন কথা কি, এগুলো আমরা ভুলে যাব, ঠিক আছে? বলছি ভুলে যাব না মনে রাখবো? স্যার মনে স্যার রাখবো। প্র্যাকটিস করে মনে রাখবো। মনে রাখতে হবে, না হলে আপনি যত এক্সপার্টই হন না কেন অ্যান্সার করতে কষ্ট হবে, ঠিক না বলেন? আপনি যদি একদম জি স্যার। স্যার। আপনি যদি এই যে যেমন এই প্রশ্নটা আসে পরীক্ষা, আপনি যদি ফর্মুলাটা না জানেন, আপনি যত এক্সপার্ট স্টুডেন্টই হন না কেন অ্যান্সার করার কোনো সুযোগ নেই। কারণ এখানে অসীম সংখ্যা আছে, বিলিয়ন বিলিয়ন, মানে বিলিয়নের চেয়েও বেশি আছে। আপনি যা ভাববেন তার চেয়েও বেশি আছে, ঠিক না? তাহলে এগুলো সূত্র ছাড়া তো করা যাবে না। তাহলে বাসায় আপনারা চেষ্টা করেন সমান্তর ধারার গুণোত্তর ধারা, মোটামুটি যা দরকার আমি সব মোটামুটি টাচ করেছি। একটু বাসায় সময় দেন, চ্যাপ্টারটা সাইজ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লগারিদমের জন্য কার সমস্যা ছিল? স্যার সে তো নাই। হায় রে। ও, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। সবাই করেন বাসায়। মেন কথা কি, আপনি যে বই বা যাই ফলো করেন না কেন আগে নিজের মতো করে চেষ্টা করবেন যে আমি পারি কিনা। যদি দেখেন যে আর পারছেন না, তখন আপনি সলিউশনটা দেখবেন। এমন যেন না হয় যে আপনি ম্যাথটা পাওয়ার সাথে সাথে চোখটা আগে সলিউশনে চলে গেছে, এটা যেন না হয়। আগে অনেক চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা। যেই দেখছেন যে আর পারছেন না, 2-3 বার ট্রাই করতে হবে, 3-4 বার ট্রাই করতে হবে। যেই দেখছেন যে আর পারছেন না, তখনই সলিউশনটা দেখবেন। এভাবে ম্যাথের, হ্যাঁ, এভাবেই ম্যাথের ইমপ্রুভমেন্ট হবে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।